নমস্কার, কেমন আছেন সবাই? এই যে বিকেলবেলা এখন যাচ্ছে সাইকেল চালাতে। আর দাঁড়ান, এদিকে হনুমানে সব খেয়ে নিয়েছে আমাদের যা লেবু হয়েছিল। দাঁড়ান একটিবার আপনাদেরকেও দেখাই। যত বাদর ছিল সব আমাদের বাড়িতে এসেছে। এই যে একটা লেবুই মাত্র বেঁচেছিল। একটা লেবুই মাত্র বেঁচেছিল? ওই লেবুটা দিয়ে এসেছিল ওই বাড়িতে। ওই বাড়িতে দিয়েছিস? আচ্ছা আচ্ছা। আর এই যে সব লেবু খেয়ে গেছে হনুমানে। একটা লেবু অবশিষ্ট নেই আমাদের। একটাই লেবু অবশিষ্ট ছিল। একটাও লেবু অবশিষ্ট ছিল। আর এই যে ফুল গাছে কত যে ফুল হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে, তাই না ওনা ফুলগুলো? হ্যাঁ, আর আমাদের নতুন কল দিয়ে গেছে, কলের লাইন। এখন জল দেয় না। জল দেয়নি? জল পড়বে, পরে পড়বে। পড়বে না, এখনই পড়বে না। দেখ তো কলে জল পড়ছে কিনা। পড়ছে না? মনে হচ্ছিল তো পড়েছে নাকি, ওখানে জল জল লাগছে নাকি। হ্যাঁ, পড়ছে না। বাবা, এটা ইয়ে হচ্ছে না কি এরকম জল পড়ছে না, জল আসে না। থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও, একটু লাগিয়ে দাও লাগিয়ে দাও। এই যে কত সুন্দর ফুল গাছটা হয়েছে ভাবুন, শীত পড়তে পড়তেই এত সুন্দর হয়েছে ফুলে। হ্যাঁ, তবে খুব সুন্দর। ও চলো মা, সাইকেলটা চালাও। তুমি যাও সাইকেল নিয়ে বেরো। সোহাগের এখন পরীক্ষা শেষ। না, তোমার সাইকেলটা চালাতে হবে। না বাবা, আমি সাইকেল চালাতে গিয়ে দুম করে পড়ে যাব। না না, তোমাকে চালাতে হবে না, যাও। আর আমাদের স্ট্রবেরি গাছটা দেখা একটিবার। ধরলো না কেন? স্ট্রবেরি ধরবে, এখনও তো স্ট্রবেরি মানে সময় হয়নি। শীত পড়লেও স্ট্রবেরি মনে হয় যে সেই যে ছোট্ট ছোট্ট যে স্ট্রবেরি গাছগুলো এনেছিলাম, এই যে দেখুন সব হনুমানে ফেলে পুরো আবার ইয়েটাও ফেলে দিয়েছে। হ্যাঁ, মই, আমাদের যে মইটা আছে সেই মইটাও ফেলে দিয়েছে। এই যে অনেক স্ট্রবেরি গাছ হয়েছে, একটা এক দুটো গাছ। আর এই যে ওই যে ওখানে ড্রাগন গাছ এনেছি, এখনো ড্রাগন গাছ হয়নি। এই দেখো, ছোট ছোট। আরেকটা বেরোচ্ছে। কোথায় দেখি? এই যে। না না, এটা হয়নি, এটা হয়নি। এই যে লতিয়ে লতিয়ে যে গাছগুলো যায়, এই যে এই যে এখান থেকে হ্যাঁ, এইখানে একটা টব দিয়ে দিয়েছিলাম, এই যে টবটা। তারপরে আস্তে আস্তে এই গাছগুলো আবার এইগুলো কেটে দেবো। হ্যাঁ, পরে কেটে দেবো, পরে কেটে দেবো। একটা, কটা গাছ হয়েছে কোন তো? হ্যাঁ তিনটে, চারটে, পাঁচটা, হ্যাঁ ছটা, সাতটা, হ্যাঁ আটটা, আটটা, নটা, 10টা, 11টা, হ্যাঁ। 12টা, 13টা, 14টা, হ্যাঁ 14খানা গাছ হয়েছে। গাছ আছে। এই যে 15খানা। ওই যে গাছ সুন্দর করে কোথায় কোথায় রাখতে হবে সেটা আমাদের বাড়ির চন্দনবাবু জানে। এই যে গাছ কোথায় রাখতে হবে। সামনের এই যে সবুজ ঝাউদা গাছটা দেখতে পাচ্ছেন, এখানে জানেন সরু সরু লতানো যে ডালপালাগুলো বেরিয়েছে, তা থেকে আবার কিছু পাতা বেরোবে। তবে জানেন, ভাতের যে মাড় হয় সেটি প্রতিদিন একটু একটু করে এই গাছগুলোতে দিই। আর অসম্ভব সুন্দর হয়েছে দেখুন, গাছের কি সুন্দর শাখা পোশাকগুলো একটু একটু করে বেরিয়েছে। আর এই পাতাগুলো যখন বেরোয়, গাছটি পুরো সবুজ হয়ে ওঠে। পরীক্ষা শেষ, পরীক্ষার পর সোহাগ মামা বাড়িতে ছুটি কাটিয়ে এসেছে। এখন 5 দিন ছুটি কাটিয়ে এসেছে। তারপর এই যে একটু আমরা ঘুরে ঘুরে বেশ বাড়িটা পর্যবেক্ষণ করে দেখছি। জানেন, অনেক দিন পর এসেছি তো, প্রায় 5 দিন পর যখন এলাম বাড়িটাতে, দেখছি হনুমানে যত লেবু ছিল সব তো দেখালাম, খেয়ে গেছে। তারপর মানে নানা রকম অপরিষ্কার অপরিচ্ছন্ন, কিন্তু বাড়ির যে কর্তা তিনি বলছি কিছুতেই হাত দেন না। আচ্ছা চলুন, আমাদের বাড়ির যে গাছ আছে, গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে। এই দেখুন,
আর ওই যে পেছনে যে সবুজ গাছটা দেখছেন, এই যে এটাতে প্রতিদিন জানেন তো ভাতের যে মাড় হয় সেই মাড় দিই। ও মা লঙ্কা ধরে যায়। ছোট্ট একটা লঙ্কা গাছ হয়েছে, চার এই দেখো লঙ্কা। যা দেখি দেখি দেখি। এই দেখো এখানটায় কতগুলো লঙ্কা হয়েছে। অনেক লঙ্কা, অনেক লঙ্কা। আর এই যে ফুল, বহু ফুল হয়ে আছে, গাছে ফুটে রয়েছে। চলো মা, কোথায় যাবে? চলো ওই দিকে চলো। কোথায়? চলো একটু বাইরেটাই চলো। বাইরেটাই। আর এই যে দেখুন এই গাছটা এমনি হয়েছে, তো সেইখান থেকে কত যে ফুল। ওইখানটায় ঠাকুরের ফুল ফেলতে ফেলতে হ্যাঁ 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 হ্যাঁ, সার হয়ে গেছে। মানে? সে এত সুন্দর গাছটা হয়েছে। এর জন্য সব গাছে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আম গাছে দেয়, সব গাছে সার হয়, খুব সুন্দর সার হয়। আর সেই সার থেকে গাছগুলো তাদের খাবার সংগ্রহ করতে পারে, তাই না? আর কান আচ্ছা সোহাগ, এর আগের বছর তো তুই ঘুরতে গেছিলি দীঘা, সবাই দেখেছে। এই বছর তোর কি ইচ্ছা? কলকাতা নিকো পার্ক। কলকাতা নিকো পার্ক। কলকাতা নিকো পার্কে যাবি? হ্যাঁ, নিকো পার্কে গিয়ে কি কি করবি? যা আছে সব চলবে। যা আছে সব চড়বি, তবে তাহলে একদিন ওখানে থাকতে হবে। হ্যাঁ থাকবো। থাকবি? দীঘায় তো 2 দিন থেকেছি। আরে ওখানে নয় হোটেল আছে, তাহলে ওখানে হোটেল ভাড়া করতে হবে। মানে পার্কের ভেতর, ধর পার্কে ভিতরে মানে যেতে হলে তার এন্ট্রি ফি আছে, তো এন্ট্রি ফি তো বারবার করা যাবে না, তাই ওখানেই দেখতে হবে ভেতরে থাকার বন্দোবস্ত আছে কিনা। আপনারা একবার কমেন্ট করে জানাবেন তো যে ভেতরে থাকার বন্দোবস্ত আছে কিনা। থাকতেও একদিন থেকে যাবে সোহাগ। 2 দিন। 2 দিন থাকবি? তার থেকে আমি একটা কথা বলি, 3-4 দিন ওখানে থাকিস, মনটা বেশ ভালো লাগবে। পার্কে ঘুরবি। হ্যাঁ, যদি যেতে চাও তাহলে জলের লাইন দিয়ে যেতে হবে। ও ওই ইসে, সাগরের নিচ দিয়ে যেতে ও হবে। সাগরের নিচে যে কলকাতায় যে জলের মানে ট্রেনটা আর কি হয়েছে, জলের ট্রেন না, ওই জলের ভেতর দিয়ে যে ট্রেনটা হয়েছে সেটা দিয়ে যাবে সোহাগ। ভাবুন একবার, সেই জলের মধ্যে যদি ডুবে যায়, ছাকুনি দিয়ে কে নিয়ে আসবে ওকে? আমি তো যাব না। তুমি তো যাবা ঘুরতে। সোহাগের সাইকেলটা এখন বের করতে গেছে। হ্যাঁ যাও যাও যাও, বড় সাইকেলটা নিয়েই বেরো। শীতের এই সন্ধ্যাটুকু ভীষণ ভালো লাগে জানেন। আর এই সন্ধ্যাতে একটু গরম গরম চায়ের সঙ্গে গরম গরম চা হলে মন্দ হয় না। তবে জানেন তো, সোহাগ ভীষণ খুশি হয়েছে এই পরীক্ষার পর 2-4 দিন যে একটু দিদুন বাড়িতে ঘুরতে পেরেছে। সোহাগও খুশি, সঙ্গে আমারও মনটা ভারী খুশি হলো জানেন। বহুদিন ধরে জানেন ভাবছিলাম যে মার কাছে যাব। মায়ের কাছে না একটি অফুরন্ত শান্তি, যেখানে মানে যেটা পৃথিবীর কোথাও গেলে আপনি পাবেন না। মা, সত্যি কথা বলতে মায়ের ওপরে না আর কেউ হয় না, হতেই পারে না। আপনারা যদি কেউ জেনে থাকেন যে স্ট্রবেরি গাছে কখন স্ট্রবেরি ধরে, আমার জানা নেই। যদি আপনারা জানেন কেউ একটিবার কমেন্ট করে জানাবেন তো যে ঠিক কখন স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরে। চলুন পরে আবার দেখা হবে। এখন একটু ঘরের নানা রকম কাজকর্ম আছে, সেগুলোকে সারবো। একটু গোছ গাছ আছে, সেগুলোকে গোছ গাছ করবো। আর এই যে পেঁপে গাছ থেকেও জানেন হনুমান কোনো দিকে শান্তি দেয় না জানেন। সব কিছু খেয়ে যায় আর সব কিছু নষ্ট করে, খায় না জানেন। সেভাবে যে সম্পূর্ণটা খাবে তা তো নয়। সত্যি কথা, পশু প্রাণীরা তো তার বোঝে না। যা কি করা যাবে, যা হবার তাই হবে।